السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. صدق الله العظيم. বিশেষ করে আজকে আমি আপনাদের মাঝে সূরাতুল ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের সংক্ষিপ্ত ব্যাখ্যা ইনশাআল্লাহ করব। আমরা এই আয়াতটি মূলত তথা এই সূরাটি এই আয়াতটি যে সূরার অংশ, সেই সূরাটি আমরা প্রতিনিয়ত নামাজে তেলাওয়াত করে থাকি। আসুন আমরা এই ব্যাখ্যা শোনার পরে ইনশাআল্লাহ নামাজে অত্যন্ত মনোযোগী হতে পারবো, আশা করছি ইনশাআল্লাহ। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলা, যিনি সমগ্র জগতের প্রতিপালক। প্রতিপালক বলতে বোঝায় যিনি লালন পালন করে কোন সৃষ্টিকে বড় করে তোলে বা তার প্রয়োজন পূরণ করে। এখানে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি জগতের রব। আপনারা শুনলে অবাক হবেন। আমরা যদি একটু সৃষ্টি জগৎকে নিয়ে ভাবি, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো আমার আল্লাহ সেই বিস্তৃত সীমাহীন আসমানেরও রব, আমার রব জমিনেরও রব, তিনি চন্দ্রের রব, তিনি সূর্যের রব, তিনি পাহাড় পর্বত নদী নালা গাছপালা সমস্ত কিছু রব। আপনি শুনলে অবাক হবেন, সেই প্রশান্ত মহাসাগর, পৃথিবীর সবচেয়ে গভীরতম মহাসাগরের অতল গভীরে যে জীব বসবাস করে, আল্লাহ তারও প্রতিপালন করেন, আল্লাহ তারও প্রতিপালক। আপনি একবার চিন্তা করে দেখুন, আমরা যদি 1 লিটার করেও প্রতিদিন পানি ব্যবহার করি, বলুন তো বিশ্বে কতগুলো মানুষ বসবাস করে? প্রায় 700 কোটিরও বেশি। একবার চিন্তা করেছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দা মানবকে প্রতিনিয়ত 1 লিটার করে পানির খরচ করলেও পৃথিবীতে 700 কোটি লিটার পানি ব্যবহার হচ্ছে। সাধারণত আমরা 1 লিটার নয়, আরো বেশি ব্যবহার করি। তাহলে শুধু পানির দিক দিয়ে আল্লাহ বান্দাদেরকে কতটা যোগান দিচ্ছেন। একটা সামুদ্রিক তিমি মাছের সারাদিনে কতটা খাবার লাগে? প্রায় কয়েক লক্ষাধিক চিংড়ি মাছ একটা তিমি মাছের খাবার। একবার চিন্তা করুন, সমুদ্রে কত তিমি মাছ আছে, আল্লাহ কত তাদের খাবার যোগান দেয়। শুধু তাই নয়, পিপিলিকা থেকে নে হাতি পর্যন্ত, মানব থেকে নে দানব পর্যন্ত, পক্ষী সমস্ত জীব জন্তু খাবার যোগান একমাত্র আল্লাহ প্রদান করেন। তাহলে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত বড় সাম্রাজ্যের প্রতিপালক। এই সৃষ্টি জগতে এমন কোন বস্তু নেই যার প্রতিপালক আল্লাহ নন। অতএব অবশ্যই আমরা সেই রবের দরবারে কৃতজ্ঞতা আদায় করে সবাই উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ।